অন্য ধরনের মানে ওয়ার্কশপ কাম শেখানোর একটা বিষয় চলছে, তাই পটারি নিয়ে একটা ওয়ার্কশপ চলছে, তাই এখানে এলেন। এই যে এই ওয়ার্কশপের কী প্রয়োজনীয়তা বলে মনে করছেন? দেখুন, এই ধরনের ওয়ার্কশপ যে সব জায়গাতেই হয়ে থাকে, এবং এটা হচ্ছে পটারিটা হচ্ছে এক ধরনের একটা সৃষ্টিমূলক জিনিস। এতে টেকনিক এবং সৃষ্টি দুটোই দরকার, যেটা যেটা এদের যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি বা ক্রিয়েট করার কোনো কিছু একটা জিনিস তৈরি করার যে ক্ষমতা, সেটাকে তারা এই সমস্ত ওয়ার্কশপের মাধ্যমে বাচ্চাদের মস্তিষ্কে ডেভেলপ হয়ে থাকে, এবং যেটা পরবর্তীকালে তারা এই জিনিসটা কিন্তু তারা সারা জীবনের একটা পাথেয় হয়ে বিভিন্ন কাজে তারা প্রয়োগ করতে পারে। এবং এই ধরনের ওয়ার্কশপ যে সারা ভারতবর্ষে হয়ে থাকে, এবং পটারি নিয়ে আবার স্পেশালাইজেশন কোর্সও আছে বিভিন্ন ইউনিভার্সিটি। ফাইন আর্টস যেটাকে বলে আমরা, ফাইন আর্টস ফ্যাকাল্টিতে শেখানো হয়, স্কাল্পচারের সাথে পটারি শেখানো হয়। পরবর্তীকালে তারা এগুলোকে দিয়ে প্রফেশন হিসাবেও দেখতে পারে। এবং আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেটা ঐতিহ্যে কিন্তু খুব রিচ। আমাদের দেশের যে পট বা আমাদের দেশের যে ঐতিহ্য, বিভিন্ন যে ফোক আর্ট বা পটটা তার মধ্যে করতে পারে, এইগুলো কিন্তু বিদেশে আমাদের ব্যবসায়িক দিক থেকে যদি আমরা দেখি, এর কিন্তু একটা ব্যবসায়িক দিকও আছে। এর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষ যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, তারা ভবিষ্যতে তাদের জীবিকা নির্বাহের একটা পথও তৈরি করতে পারে। আপনার নাম পরিচয়? আমার নাম দিব্যেন্দু দে, আমি বর্ধমান আর্ট কলেজে এই মুহূর্তে পড়াই, এবং আমি একজন শিল্পী। ধন্যবাদ। হ্যাঁ, আজকে এখানে কী জন্য এসেছিলে? আজকে একটু হাতের কাজ আমাদেরকে স্কুল দিয়ে ডেকেছিল, তাই জন্য কী হাতের কাজ শিখতে আমার এসেছিলে? মানে মাটির হাতের কাজ শিখতে এসেছিলাম। এই আমাদের স্কুল দিয়ে ডেকেছিল, তাই জন্য আমরা আজকে কোন স্কুল থেকে এসেছো? আমরা বর্ধমান শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ হাই স্কুল থেকে এসেছি। কী মনে হচ্ছে, শিখতে পারবে? মনে হলো তো খুব মজার জিনিস, শিখতে পারবো। নিজে হাতে করলে? হ্যাঁ, নিজে হাতে করলাম, বানালামও, কিন্তু একটু টাফ আছে। 2-3 দিন প্র্যাকটিস করলে বানাতে পারবো। ঠিক। তাই এরপরে কোথায় করার সুযোগ পাবে? এরপরে দেখি আবার আমাদের 18 তারিখে একটা মিটিং আছে এখানেই, বর্ধমান সায়েন্স সেন্টারে। এখানেই আবার একটা মিটিং আছে, আবার এখানে সেদিন করাবে, সেদিনে আবার করার চান্স পাবে। তা আগামী দিনে তুমি কি এই ধরনের জিনিস বানাবে? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই বানাবো। করে খুব ভালো লেগেছে? হ্যাঁ, করে খুব ভালো লেগেছে। তোমার নাম? আমার নাম অর্ঘমিতা। আজকে এখানে বিজ্ঞান কেন্দ্রে দেখা যাচ্ছে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মৃৎশিল্পকে কাজে লাগিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। তো এই ধরনের ওয়ার্কশপ করার কি প্রয়োজনীয়তা বলে মনে করছেন? এই ধরনের ওয়ার্কশপ অনেকদিন আগেই আমাদের চিন্তাভাবনার মধ্যে ছিল, তাই এবছরের এটা প্রথম শুরু হয়েছে। এই যে মৃৎশিল্পের মেন উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক বর্জনের ব্যাপারটাকে আরও বেশি মানুষের কাছে প্রচার করা এবং মাটির তৈরি জিনিসের বেশি ব্যবহার করা। তো সেটার জন্যই মেন এই ওয়ার্কশপটা। আরেকটা হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে কীভাবে এটা তৈরি হয়, যে মৃৎশিল্পের যে শিল্পটা, এটা এখন প্রায় অবসলেট হয়ে গেছে, মানে আর দেখা যায় না। তো আমরা বর্ধমানের 2-3টে জায়গা থেকে যারা এদের কারিগর আছে তাদের নিয়ে এসেছি, এবং একই সাথে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির ক্যাডের যিনি হেড আছেন, প্রিন্সিপাল আছেন, উনিও এসেছেন। এই ধরনের ওয়ার্কশপে উনি ইনভলভ হয়েছেন, এবং উনি ওর সাথে কিন্তু টেরাকোটার কিছু কাজের ওপর ওয়ার্কশপের কথা বলেছেন, যে পরবর্তীকালে আমরা করবো হয়তো। তো মেন উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টরা এই সামার ভ্যাকেশনটা ভালো করে উপভোগ করুক, একইভাবে এনজয় করুক, বাড়িতে বসে এই কাদার জিনিস, বিভিন্ন রকম জিনিস তৈরি করুক। ওদের মধ্যে অবশ্য দেওয়া হয়েছে বিভিন্ন রকম উপগ্রহ তৈরি করার জন্য, যেমন ধরুন বৃহস্পতি, এবং সেটাকে ওরা দিয়ে ওটাকে কালার করবে, ড্রাই করার পর কালার করবে। এবং এখানে হ্যান্ডবিল টেকনিকটা প্রথমে শেখানো হচ্ছে, এরপরে স্ট্রিমিংটাও দেখানো হলো, এরপরে পোড়ানো বা গ্লেজিংটা দেখানো হবে, ফায়ারিং অ্যান্ড গ্লেজিংটা দেখানো হবে। এই পুরো ব্যাপারটাকে নিয়ে তৈরিটা, এটা একটা নতুন প্রচেষ্টা, সকলেই আনন্দ। কতজন আজকে ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে? 65। সারাদিন ব্যাপী কি কর্মশালা চলবে? সারাদিন ব্যাপী এইটাই চলবে। এর মধ্যে কিন্তু আমাদের অনেক স্টাফেরাও ইনভলভ হয়ে গেছে দেখছি, ঠিক আছে। তো সেই জন্য ওনারা নিজের কাজে চলে যাচ্ছেন। মানে প্রত্যেকের মনে কীরকম সাড়া পাচ্ছেন? প্রচুর উৎসাহ আছে, বাচ্চাদের প্রচুর উৎসাহ আছে। নিজেরাও আপনারা দেখছেন মনে হয় যথেষ্ট উৎসাহ নিয়ে করছে, এবং ওরা ভাবছে যে কী করে বাড়িতে এটা করবো। এবং সেই জন্য 2-1জন আমার কাছে প্রশ্ন করছিল কীভাবে করবো, মোটরটা কীভাবে কিনবো, ওর যে ভিভেল ওরিংটা কোথা থেকে করবো। এরকম নানা রকম প্রচেষ্টা চলছে। অবশ্যই বিজ্ঞান কেন্দ্র সহযোগিতা করবে এরকম প্রচেষ্টা যদি ওদের মধ্যে আসে,
নতুন উদ্যোগ, ইনোভেটিভ উদ্যোগ। এই আইডিয়া থেকে ওদের ইনোভেটিভ কিছু আইডিয়াও পাবে, নতুন ইনোভেটিভ আইডিয়া জেনারেট করার জন্য এটা মেন। আপনার নাম পরিচয়? নিখিলেশ বিশ্বাস, জেলা বিজ্ঞান আধিকারিক, বর্ধমান সায়েন্স।